ফাইনালি আমাদের গাড়িটা আমরা হাতে পেয়ে গেলাম, আমাদের আরেকটা স্বপ্ন পূরণ করলাম। তো আজকে আমরা গাড়িটা কোথা থেকে নিয়েছি আর কত পড়েছে সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমার। আর এটা হচ্ছে আমাদের গাড়ি R15 মনস্টার। এটার জন্য আমরা কিছু পেমেন্ট আগেই করে গিয়েছিলাম আর আজকে বাকি পেমেন্টটা করে গাড়িটা নিয়ে যাব। এই তো পেমেন্টটা করে দিলাম। আগের দিন যে ভাইয়াটা ছিল সে আজকে এখানে নাই, অন্য একটা ভাইয়া ছিল। যাই হোক, তার কাছে আমরা আমাদের টাকাটা বুঝিয়ে গাড়িটা সার্ভিসিং করে নিয়ে যাব। এর আগে যেদিন আসছিলাম তখনই বলেছিলাম গাড়িটা রেডি করে রাখার জন্য, তো ওনারা হচ্ছে আমাদের গাড়িটা সম্পূর্ণ রেডি করে রেখেছে। সত্যি বলতে ইচ্ছা থাকলে উপায় হয়, যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই যে কোনো স্বপ্ন যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন। এই গাড়িটা নেওয়া আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে সৌরভের সেই ইচ্ছাটা পূরণ হলো, ফাইনালি পূরণ হলো। এটা নিয়ে সৌরভ মোট 4টা গাড়ি কিনলো। যেটা কেনে সেটাই বিক্রি করে দেয় 1 বছর 6 মাস চালিয়ে, তারপরে আবার কেনে, আবার বিক্রি করে, আবার কেনে। তো এটা হচ্ছে তার 4 নাম্বার গাড়ি। দেখা যাক এটা তার কয়দিন পছন্দ থাকে। সত্যি বলতে যতবার গাড়ি কেনে ততবার বলে আমি আর কিনবো না, বাট কিছুদিন পরেই আবার বলে যে আমি আবার গাড়ি কিনবো। কি আর করব, জামাইয়ের ইচ্ছা বলে কথা। সে খুশি থাকলে আমিও খুশি। আসলে ওর মন খারাপ থাকলে আমারও খুব খারাপ লাগে, সে কারণে ওর সমস্ত আবদারগুলো আমাকে মেনে নিতে হয়, যতই কষ্ট হোক না কেন। বাইকটা পেয়ে মনে হচ্ছে বিশ্ব জয় করেছে, এত বেশি খুশি সে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, তারও বাড়িতে একটা বাইক আছে। যেদিন থেকে বাইক কিনেছে সব সময় বাইকের উপরেই থাকে। কি বলবো এদেরকে, আর সারাদিন এই বাইক নিয়ে পড়ে থাকে। বাইকের পিছনে যে পরিমাণ ইনভেস্ট করে সেটা মনে হয় ওরা নিজের পিছনেও খরচ করে না। এই তো ভাইয়াটা আমাদের গাড়ি সার্ভিসিং করিয়ে দিয়েছে আর এখন গাড়ির চাকার থেকে কাগজটা খুলে দিল। নতুন গাড়ি দেখেই আনন্দ লাগে আর উঠেও আনন্দ লাগে। ভাইয়া আমাদের গাড়িতে 1 লিটারের মতো তেল দিয়েছে বাসা পর্যন্ত যাওয়ার জন্য। দেন হচ্ছে গাড়িটা বাইরে বের করে দিচ্ছে আর এরপরে আমরা এখান থেকে চলে যাব বাসায়। এখানকার সমস্ত কাজবাজ আমাদের হয়ে গিয়েছে। 1 সপ্তাহের মধ্যে আমাদের গাড়ির কাগজটাও চলে আসবে। আর এখন আমরা বাসায় যাব না, সরি, এখন হচ্ছে আমরা যাব সিএনজি পাম্পে। ওখান থেকে আমাদের তেল নিতে হবে গাড়িতে। সৌরভ গাড়িতে উঠে গাড়িটা চালানোর জন্য খুবই উৎসুক হয়ে আছে আর এখন সে গাড়িতে উঠেও পড়েছে। সে খুবই হচ্ছে এক্সাইটেড গাড়িতে স্টার্ট দেওয়ার জন্য আর গাড়িটা চালানোর জন্য। গাড়িটার উপরে যখন সৌরভ উঠলো ওকে খুবই মানিয়েছে, আমার ওকে দেখে ভীষণ ভালো লাগলো। এখন আমি আর সৌরভ যাব সিএনজি পাম্পে, ওখান থেকে তেল নিয়ে দেন হচ্ছে বাসায় ফিরবো। আর দাদা আর ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছি রিক্সা নিয়ে বাসায় যাওয়ার জন্য। নতুন গাড়িতে উঠে ফিল ভীষণ ভালো, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছিল পুরো শহরটা যেন ঘুরে বেড়াই, বাট আজকে আমরা ঘুরতে পারবো না চাইলেও, কারণ আমাদের গাড়ির তো কাগজ নাই, বেশিক্ষণ ঘুরতে পারবো না। সে আমাকে বলতেছে নতুন গাড়িতে উঠে তার নাকি ভীষণ আনন্দ লাগতেছে, নতুন গাড়িতে ওঠার মজাই আলাদা, আরো অনেক কিছু বলতেছে। এদিকে আমি শুধু ভাবছি তার গাড়ির পিছনে তার কাঁধের উপরে হাত দিয়ে আমি পুরো শহরটা ঘুরে বেড়াবো। যখন আমরা এর আগে কয়েকটা গাড়ি কিনেছিলাম ও আমাকে প্রচুর ঘুরিয়েছে, অনেক আনন্দ করেছি আমরা। আর কিছুদিন আমাদের কাছে গাড়িটা ছিল না, আমাদের খুবই খারাপ লেগেছে। আবার ফাইনালি গাড়িটা নিলাম আর এখন আমরা অনেক ঘুরে বেড়াতে পারবো। এত এত ভাবনা ভাবতে ভাবতে আমরা চলে আসলাম সিএনজি পাম্পে আর এখানে অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়েছিল। আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলাম। অবশেষে আমাদের গাড়িতে তেল ভরে আমরা চলে যাব বাসায়। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। এবার বলি, আমাদের গাড়িটা নিয়েছিলাম মিরপুর 2 সাওয়ারি থেকে। আর গাড়ির প্রাইস তো আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন, এটা আর না বলি। আমাদের গাড়িটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বাইক লাভার কারা কারা আছো সেটাও কমেন্টে জানিও। এই তো আমরা চলে আসলাম বাসার নিচে। মা, দিদি ভাই, বাবা সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। আর মা গাড়িটাকে একটু পুজো দিয়ে নিল। এ ছিল এক অন্যরকম অনুভূতি। যারা বাইক লাভার আছো তারা তো জানোই। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা।